নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসা। ও আমার বটবাড়ি এলাকার সোনারা, আল্লাহ নবী নজরে পড়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাড়ি পাকা চুল পাকা একজন মুরব্বিকে ধরে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুরব্বিটা আপনার মাদ্রাসার ছাত্র হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কি পাকা চুল দাড়ি সব পাকা, ধরে 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 আবু বকর, আমার নবী আবু বকরকে ওই মুরব্বিটাকে আসতে দেখি রাসূলুল্লাহ মুস্কে মুস্কে হাসছেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাসিটা ভালো না খারাপ? অনেক সাহাবীরা রাসূলুল্লাহর হাসি দেখার জন্য বসে থাকতেন, আমার রাসূল একটু কখন হাসবে, সুবহানাল্লাহ বলে। আর আমাদের যা হাসি, বিড়ি খেয়ে গিয়ে সামনে দাঁতগুলোর যা অবস্থা, একবার যদি হি করেছে ওর গলায় তাবিজ বাঁধতে হবে ভয়তে। আল্লাহ মাফ করুন, আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ হাসছেন, আবু বকর এই এই চুল দাড়ি পাকাই আমার ছাত্র, ইয়া রাসূলুল্লাহ। কে ওটা? ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হযরত আবু বকরের দিকে তাকালেন। ও বাবাজি আবু বকর, উনি কে বাবা? হযরত আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি হলেন আবু বকরের বাপ ইবনে আবি কুহাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, এই বুড়োটা হলো ইবনে কুহাফা। আমি আবু বকর আমার আব্বাকে ধরে নিয়ে এসেছি। আমার আব্বা আবার রাসূলের পাকের মাদ্রাসার ছাত্র হবে। রাসূল বললেন, আবু বকর তোমার বাপকে ধরে নিয়ে এলে? ইয়া রাসূলুল্লাহ, ময়দানে হাশরে আমি আবু বকর আমার বাপ না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার দাড়ি পেকে গেছে তাতে কি লজ্জা? না, একদম লজ্জা নয়। একটা আরবি বই বুকে করে নিয়ে হেঁটে হেঁটে যাবেন। আমি আপনাদের শিমুলদা মাদ্রাসায় এবছরে তো আমাকে শেষে রেখেছিল, আমি ওখানে বক্তব্য দিয়েছিলাম। আপনি বয়স্ক হলে তা কি হয়েছে, একটা আরবি বই হাতে করে নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন না চাচা, খোদার কসম দুনিয়ার সব থেকে আপনি দামি মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো দুনিয়ার যুবক ছেলেরা দেখে ঠাট্টা করবে, চাচা বুড়ো বয়সে ধৈর্যের রোগ, আচ্ছা মুখে কি? আমি এখন আল্লাহর কোরআন শিখতে যাচ্ছি। ওরা হয়তো হাসবে, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া চাইবে। জোরে বলেন। আপনি আপনি ওই সময়টাই কত দামি হবেন জানেন? আপনি তো হেঁটে হেঁটে যাবেন, আর রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো আপনি আপনার পায়ের তলায় বিছিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলেন। কোন পীরের পায়ের তলায় রহমতের ফেরেশতারা ডানা বিছাবে না, কোন মুক্তির পায়ের তলায় রহমতের ফেরেশতারা আর ডানা বিছিয়ে দেবে না। ও বাড়ি সোনারাম, মুরব্বীরাম, যারা কোরআন থেকে দূরে, আল্লাহর কোরআন বুকে করে নিয়ে মাদ্রাসায় চলে যাও বাবা। আল্লাহ তোমার দামে তো বাড়াবে, তোমার পায়ের তলাতে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা তো বিছিয়ে দিবে। শুধু তাই নয়, তোমার ওই আলিম বা তাসা পড়ার মাধ্যমে তোমার জনম দুঃখিনী মা, তোমার বাপের কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে।
আল্লাহর দরবারে সম্মানী হবেন, মা বাবার কবর থেকে রুহানি দোয়া পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে কি বললো দেখার দরকার নেই, আল্লাহর কোরআন শেখেন, আল্লাহর দরবারে দামি হয়ে যান। ময়দানে হাসরে আল্লাহ বলবে এই কোরআন শরীফ তেলাওয়াত কর আর উপরের দিকে ওঠ। সুবহানাল্লাহ বলে। যে মেয়েগুলো আজকে কোরআন শিক্ষা দিচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শেখে আবার অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমি হিজবুল্লাহ অস করছি, মনে হচ্ছে হাবেশের থেকে দামি, ঘোড়ার ডিম, ওর জুতোর সমতুল্য নয়। ও তো সারাদিন আল্লাহর হুকুম কোরআন বাচ্চাদের শেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে করি আমার থেকে অনেক দামি মানুষ, অনেক দামি মানুষ। ও আমার মেয়েরা সোনামণি কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ এত দাবি করেছিলেন। মদিনা মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, আসরের আযান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফে লাইন দিয়ে যেতে লাগলো। মদিনা মসজিদের ইমাম হলো আমার আপনার নবী, দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদের ইমাম আমার নবী। বেলাল আযান দিয়ে দিয়েছে, আযান হয়ে গেছে বাবা। নবী আমার মদিনার মসজিদে নববীতে আসছেন না, আল্লাহ নবীর আসতে দেরি হচ্ছে। হযরত বেলাল শুধু আসমানের দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকান, একদম আমার দিকে। কি হচ্ছে বল দিন দিকে, এই আমাদের দিকে তাকান। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু নারায়ে তাকবীর বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুই একদম ফাঁকি ভাগ, জড়িয়ে বল, তোর বলতেছি। আরে আল্লাহর নাম যত জোরে নেবে তত ভালো না খারাপ? শয়তান কাছ থেকে পালাবে, আর তুমি যে আওয়াজ দিচ্ছ, এই কাঁধে যে শয়তান রে সেও শুনতে যাবে কি করে? একটা ভালো হাদিস শোনাচ্ছি, সুবহানাল্লাহ বলে। তো আজান হয়ে গেছে, নবী পাক আসছেন না। আর তখন তো ঘড়ি ছিল না রে বাপ, ঘড়ি ছিল, শুধু উপরের দিকে তাকাচ্ছে। মাগরিবের রক্ত প্রায় হয়ে গেল, আমার রাসূল এখনো আসছেন না, হয়ে গেল। আমি দেখেছি ছোটবেলায় আমার দাদিরা সব আগে সেই টোপ পড়তো না রমজান মাসে, আপনাদের দিকে পড়তো, ওই বোম ফেলতো, বোম ফেলতো না, যে ইফতারের সময় যাবে টপ টপ করে, এই টপ পড়ে গেছে। সে ছেলে মেয়েদের কি আনন্দ। মা বলে আমরা থাকবো রোজায়, ডুমরে কি পানি খেয়ে জীবনে এত পানি কিসে লাগবে, ডুমরে খেয়ে ফেলি কেন, ওই ইফতার খেতে হবে, এ একটা আনন্দ। তো আমি দেখেছি যেদিন আকাশ মেঘলা, টোপ ভালো করে শুনতে পাওয়া যায় না, আমাদের দাদিরা সেরকম করে দেখে, গায়ের লোম দেখা যাচ্ছে কচিত একদিন, এগোজি লোম দেখা যাচ্ছে, লোমের সঙ্গে তোর খোঁজ কি? বলে লোম না দেখা যাওয়া মানে লেখাই টোপ পড়ে গেছে। আল্লাহ, মদিনার মসজিদে তখন তো ঘড়ি নেই, আজান হয়ে গেছে, সাহাবীরা সব বসে আছে, আমার রাসূলুল্লাহর আসতে দেরি হচ্ছে। ও আমার বিজনেরা সোনামণি কেরাম, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর আসতে দেরি হচ্ছে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, ভাই আবু বকর, আল্লাহ নবীর আসতে দেরি হচ্ছে, আপনি ইমামতিটা করুন। হযরত আবু বকর কেঁদে ফেললেন, ভাই বেলাল রে, বেয়াদবি
ক্ষমা করুন। আল্লাহ নবী হায়াত রয়েছে, আমি আমার রাসূলুল্লাহকে পিছনে রেখে আমি আবু বকর ইমামতি করতে পারবো না, এটা আমি আবু বকর আমার দ্বারা শোভা পায় না। হযরত বেলাল চুপ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে হযরত বেলাল আবার ডাকছে, ও আবু বকর, আপনি তাড়াতাড়ি চলে যান, আসরের রক্ত পড়ে চলে গেল। হযরত আবু বকর যায় না। তিনবারের মাথায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাড়ির সোনারা, হযরত আবু বকর সিদ্দিককে জোর করে ঠেলে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের মেহরাবে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলাল আকামত শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, সর্বনাশ যে, আরে জোর করে আমাকে রাসূলুল্লাহ নামাজের জায়গায় ঠেলে দিয়ে বেলাল আরম্ভ করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর যেন অবাক মতো হয়ে গেছে। যখন আকামত শুরু হয়ে গেছে তখন তো নামাজ পড়াতেই হবে। আবু বকর চিন্তা করছে, আল্লাহ, বেলাল তো আমাকে ঠেলে দিল, আর আমি এখন রাসূলুল্লাহর ইমামতির জায়গায়, আল্লাহ কি হবে? একামত হয়ে গিয়েছে। হযরত আবু বকর নিয়ত করলেন, তারিমা বাঁধলেন, আল্লাহু আকবার। ও বেজানেরা, সাহাবায়ে কেরামেরা হযরত আবু বকরের পিছনে আর ইক্তেদা করে ফেললেন। নবী আমার দয়া নবী, আল্লাহ নবী যে তারিমা বাঁধা হয়ে গেছে, রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী এসে বললেন, সাহাবায়ে কেরামেরা কার ঘুরিয়ে এদিক ওদিকে দেখে, আরে মদিনার মসজিদ অন্ধকার ছিল। আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববীতে ঢুকে পড়েছে, মদিনার মসজিদের চার দেওয়াল আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। জোরে বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বুঝতে পারলেন আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববীতে ঢুকতেন, আল্লাহ নবী নূরের মুখে রোশনীতে আর মসজিদে নববী আলোয় আলোকিত হয়ে যেত। হযরত আবু বকর এক ধ্যানে নামাজে রত। আবু বকর চোখ খুলে দেখে মদিনার মসজিদ নূর আর নূর, আল্লাহ নবী এসে গিয়েছে। আবু বকর এবারে চিন্তা করছে, নামাজ পড়াবো না পিছনে চলে যাব। সুবহানাল্লাহ বলেন, আমি দাঁড়িয়ে থাকবো না, হটবো পিছনে। আমার রাসূলুল্লাহ উসমিস করা থেকে বলছে, এই আবু বকর ইমামতি করো। আবু বকর বলছে, শোভা পায় আমার নবী পিছনে। আরে আবু বকর জানে আমার রাসূল ইমামতি করলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন, আরে জোরে বলেন। একমাত্র রাসূলের ইমামতিতে নামাজ কবুল, এটা আপনার গ্যারান্টি দেওয়া যায়। আর যত বড় পীর সাহেবই ইমামতি করুক, পীর সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার নামাজ 100%? বলা যাবে না। কিন্তু যিনি নামাজ নিয়ে এসেছেন আল্লাহর আরশ থেকে, উনি বলতে পারতেন আমার নামাজ কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা, আবু বকর চিন্তা করছে, না থাকা যাবে না। ও নবীরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী প্রথম কাতারে চলে গেলেন। হযরত আবু বকর হাত উঁচু করে মদিনা মসজিদে নববী শরীফের মেহরাব থেকে
টুক টুক করে পিছনে হেঁটে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মশলায় বলা হয়েছে মসজিদে ইমামের পিছনে যিনি দাঁড়াবেন উনি যেন খেড়ে খোদা বক্স না হয়। আর যত খেড়ে মাল সব ওখানটা দাঁড়াবে, কিছু জানে না, একদম ইমাম সাহেব পিছনে গিয়ে দাঁড়িয়ে। এখন বাই চান্স যদি ইমাম সাহেবের পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যায় কি হবে? আরে মশলায় বলা হয়েছে ইমাম আস্তে আস্তে পিছনে হটে আসবে, আর ইমামের পিছনে যিনি ছিলেন ওনাকে হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দেবে। এখন যদি খোদা বাক্স দাঁড়ায় ও আল্লাহ বাক্স ও ইমামতি করতে পারবে? দেবে না। আবার যদি ইমাম সাহেব বলে ফেলে চাচা তুমি এখানটায় দাঁড়িয়েও না চাচা, হ্যাঁ আমার কি বললে, ওই ইমাম সাহেবের চাকরি থাকা মুশকিল। আমার চাচা ওই জন্য বলি ভাই যে একটু ইমামতি করার যোগ্যতা যারা আছে ও যেন ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ায়, তা জানি সবার নামাজ বাপ সব ব্রাশ হয়ে যাবে। ইমাম সাহেবের ও তো ওর রক্তে মাংসের মানুষ, ফুসকুর যদি বার হয়ে যায় তো অজু শেষ। আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার। আবু বকর আস্তে আস্তে উঠে এসছে, আমার রাসূলুল্লাহকে ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজের ইমাম আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে নবী আবার ইমামতি জায়গায় দাঁড়ালেন। ও মারমারির সোনারা আসরের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ঘুরে বসলেন। আল্লাহ নবী ঘুরে বসে বলেছিলেন, বাবাজি রে, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে তো ইমামতি করতে বললাম, কেন পিছনে চলে এলে? হযরত আবু বকরের দুটো চোখের গোড়া দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি আবু বকর জীবনে মানিব না। আমার নবী পিছনে দাঁড়ানো, আমি আবু বকর ইমামতি করব, আমার দ্বারা শোভা পায় না। আল্লাহ নবী চুপ করে আবু বকরের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী রয়েছেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করুন, ওই ইমামতি জায়গায় আমি আবু বকর যেতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জায়গায় দাঁড়ানোর মতো ক্ষমতা আমি আবু বকর আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেন, আমি আপনার ইমামতি জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোষ আমার নয়, এই দোষ হলো আমাদের ভাই ওই হাবশী দেশের কালো বেলালের। আমাকে ঠেলে দিয়ে আকামা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বেলালের মুখের দিকে তাকিয়ে হেসেছিলেন। বাবা বেলাল, ও বাবা বেলাল, এই পাওয়ার ক্ষমতা আল্লাহ আমার বেলালকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই জন্য বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রাখো বাবা, আমার বেলালের ঈমান বড় দামি ঈমান, আমার বেলালের ঈমান বড় দামি ঈমান। আমার বেলাল তোমরা হলে কি হবে? আমার বেলাল আল্লাহ দরবারে বড় দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, বাবা বেলাল,
এত কথা জড়িয়ে যায় কেন, এত কথা বেঁধে যায় কেন বাবা বেলাল? হযরত বেলাল ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আমার জীবটা আপনাকে দেখাবো। ও বদমানি শুনাম, কলিজা বেড়ে যাবে বাবা। হযরত বিলাল আল্লাহ নবীকে জীবটা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমান উমাইয়া আমাকে আরদের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে, আমি কষ্ট পাই না। আমি বেলাল ওই সময় মরুভূমিতে শুয়ে শুয়ে আসমানের দিকে তাকিয়ে আমি বেলাল বলেছিলাম, আল্লাহ যদি আমার মওত দেন, ইমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ। আল্লাহ আমি বেলাল যদি ইমানের সঙ্গে মরি, আর আমি বেলালের যদি হায়াত দারাজ করেন, আল্লাহ আমি বেলালকে জীবনের শেষটা যেন আমিনার লাল আব্দুল্লাহর দুলাল মামিনার নয়নের পুতুলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির গোলাম হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের মনের আশা পূর্ণ হয়ে গিয়েছি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মুখের দিকে তাকান। আল্লাহ নবী দেখলেন বেলালের জিহ্বার মাঝখানে ফুটো কণা রয়েছে। আল্লাহ নবী বলল, বাবা বেলাল একই অবস্থা। হযরত বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেঈমান উমাইয়া দিলে মায়া নাই, দয়া নাই, ও যে এত বড় নিষ্ঠুর, ও যে এত বড় পাষাণ, আমি আল্লাহ বলি বলে আমার জীবটাকে টেনে ধরে আমার জীবের মাঝখানে পেরেক ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। বাবা বেলাল কত কষ্ট না হয়েছিল বাবা, কত কষ্ট না হয়েছে বাবা। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া আমাকে যত কষ্ট দিয়েছে, যতবার আল্লাহ 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 বলে ডেকেছি, আমি অত মজা পাই না যেদিন আমার জিহ্বার মাঝখানে পেরেক ঢুকিয়ে দিয়েছে। ওই দিনে আল্লাহ বলে আমি বড় মজা পেয়েছিলাম। ওই মজা আমি বেলাল আর কোনদিন পাই না। আল্লাহ নাকি ভিতরে মজা, এ যে কি মজা। আমি বললেই প্রায় জলসায় বলি, বাবা তোদের হাতে না ধরে পায়ে ধরে বলি, এই দুনিয়া দুদিনের ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ায় সব স্বার্থপর, ছেলে স্বার্থপর, মেয়ে স্বার্থপর, বিবি স্বার্থপর, ভাই স্বার্থপর, গ্রামবাসী স্বার্থপর, কেউ স্বার্থ ছাড়া চলে না বাবা। সব স্বার্থপর, এই দুনিয়া ছেড়ে চলে যাব বাবা। সারা রাতের ঘুম যে বন্ধুদের সঙ্গে বসে রাত কি রাত তাস খেলেছো বাবা, ওই বন্ধু তোমার সঙ্গে যাবে না। যে বন্ধুদের সঙ্গে পরের খেরির মাছ চুরি করে খেয়েছো, ওই বন্ধুরা তোমার সঙ্গে হবে না। ও মায়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা,
আমি হিজবুল্লাহ তোদের ছোট ছেলের মতো পা দুটো জড়িয়ে ধরে বলি রে বাবা, শেষ রাতে আজ থেকে নিয়ত করে নাও, শেষ রাতে আমার আল্লাহকে আমি আধা ঘন্টা দেবো। শেষ রাতে উঠে উজু করে পাগলের মতো বসে গিয়ে বাবা 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে মুহাব্বতে চোখটা বন্ধ করে নিয়ে বারে বারে আল্লাহকে ডাকুন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেজেরা, যত নিষ্ঠুর না কেন, দেল যত কঠিন হোক না কেন, আমার কথা শুনে একটা রাত সোনারে তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, এই যে কি মজা, এ সাত দুনিয়া আর পাবে না বাবা। আমার আল্লাহ নামে যে এত মধু, রাত্রিরে আল্লাহ বলে ডাকবেন, চোখ ফেটে যখন পানি বার হবে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে না, ওই দেখছে দেখ বড় বাড়ি কুড়ে ঘরে বসে আমার বান্দা এই গভীর রাত্রি দুনিয়ার পশু পাখিরা ঘুমিয়ে পড়েছে বাবা, পাশের বাড়িতে সব ঘুমে রয়েছে, আমার পাগল উঠে আমাকে আল্লাহ আল্লাহ বলে কেন ডাকে রে, আমার পাগলের চোখ দিয়ে পানি বার হচ্ছে রে। আল্লাহ বলে, বাংলা রে, যখন তুই আমার মহব্বতে জাহান্নামের আযাবের ভয়ে তোর চোখের গোড়া দিয়ে পানি বার হয়ে যায়, আমি তোর রব, আমি তোর সম্মুখে হাজির হয়ে যাই, আমি আল্লাহ তোর সম্মুখে হাজির হয়ে গিয়ে আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ নিজে মুছিয়ে দিই। আমার বান্দার কাঁদিস নি, তোর মা দুনিয়ায় নেই রে বাংলা, কে তোর চোখের পানি মোছাবে? আমি আল্লাহ তোর মায়ের থেকেও বেশি ভালোবাসি, আর কাঁদিস নি রে বাংলা, আমি আল্লাহ বলে দিলাম, আমার ফেরেশতা তোরা সাক্ষী থাক, এই বড়বাড়ির যে কুদরের চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছে, আমি আল্লাহ হাকামুল হাকিমিন, আমি আল্লাহ রহমানুর রাহিমিন, এদের জন্য আযাবে জাহান্নামটাকে হারাম করে দিলাম। চোখে যদি পানি না আসে বাবা, ওই গভীর রাতে বসে বসে বলবেন, মনে মনে করবেন, আলতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাহু ইয়ারাকা। যদি মনে হয় আমার আল্লাহ আমাকে দেখছে, এটা যদি না মনে হয়, মনে মনে করো আমার আল্লাহ তো আমার সম্মুখে, আমি আমার রবকে দেখছি, যে রব আসমানের মালিক, জমিনের মালিক, ও সোনা মালিকেরা পায়ে ধরে বলে যায় একটা কথা বলি বাবা, জীবনের 70 বছরের গোনাহ, 40 বছরের গোনাহ কার পেয়েছে, কোথায় হাত ধরেছে, কোথায় কবিরা গুনাহ করেছেন, দুনিয়ার কেউ জানে না বাবা, আমার আল্লাহ জানে না, জানে না, আল্লাহ জানে না, আল্লাহ সব জানে। তুমি জানো না তোমার রব তোমাকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ।
তোর ইজ্জতের ক্ষতি হবে বলে আল্লাহ নবী বলেছেন পাপ করলে শেয়ার করো না, কাউকে বলো না, ও আরো 5 জনকে বলে দেবে, তুমি বেইজ্জতি হবে। ও বেঈমানেরা, যে ঘরের ভিতরে পরের মেয়ে ছেলে নিয়ে জিনা করো, ওই সময় এতটুকু মাথায় চিন্তা আসে না, ময়দানে মাশরে দুনিয়ার কেউ না জানলেও ওই জায়গার জমিন দেখে না, দেখে না। ওই জমিন সাক্ষী দেবে না, দেবে না? জমিন সাক্ষী দেবে রে, জিনা করে না, মদ করে না, হিরোইন করে না, শুধু করে না, যে জায়গায় বসে পাপ গুলো করো, ঘরের দরওয়াজা দিয়ে আমার আল্লাহ অক্সিজেনের মালিক, ঠিক কিনা ভুল? অক্সিজেন কার হুকুম মানে? জোরে বলে না, আল্লাহর হুকুম, সব আল্লাহর হুকুম মানে। যখন আল্লাহ শরীয়তের বিরোধী ওই সেরা ঘোষ সব চলছে, আল্লাহ যদি বলে দেয় অক্সিজেন ওই ঘরের ভিতরে যাবি না, 5 মিনিটের জন্য বন্ধ, আমার বান্দা কেন জিনা করে? আল্লাহ বলে, বান্দা রে, আমি তোদের আল্লাহ, আমি তোদের রব, তো তথাপিও দরওয়াজার নিচের ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আমার বান্দার জন্য আমি আল্লাহ অক্সিজেন পাঠাই, আমার বান্দা যাতে মরে না যায়, আমার বান্দার কষ্ট নাই। ও বান্দা রে, তোর পাপ করার সময় অক্সিজেন আমি আল্লাহ যেমন দিয়ে দিই, তুই ভাবিস না, আয় ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বান্দা, একবার হাত দুটো তুলে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডেকে দে, তোর ওই জেনার গুনাহ আমি আল্লাহ আমার ক্ষমা করতে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলে, আমার ভাইয়েরা, এই জন্য বলি তওবা করে ফিরে আসে, ফিরে আসে, সময় আসে। আল্লাহু আকবার, একবার জোরে আল্লাহু আকবার বলেন না, এটা আল্লাহর ডাকের নাম, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার। ও আবু বকর, রাসূল বললেন, ও তাহলে বিলাল তোমাকে ঠেলে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, জোর করে। আল্লাহু আকবার। আমার নবী বলেছিল, আমার বেলাল অনেক দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যে মানুষটা আমার রাসূলের মডেল অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম মেনে নেবে, আল্লাহ তাকে দুনিয়ায়ও দামি করবে, আখিরাতেও দামি হবে, ঠিক কিনা ভুল বলেন? এই ঠিক না ভুল? তাকে শুধু মানুষ সম্মান করবে না, জন্তু জানোয়ারেরাও সম্মান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে, আর হতে গেলেই নিজের নফসটাকে একটু টেনে ধরতেই হবে, ঠিক কিনা? নফস যদি কন্ট্রোল না হয়, আমার ভাই, যত বড় জুব্বা থাক আর যত বড় তসবিহ হাতে থাক, আর নাজাত মিলবে না। এই দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু বদ ছিলেন না? বদ ছিলেন না? বিখ্যাত ডাকাত। হ্যাঁ, উমরের নাম শুনে সব ভয় করতো না, করতো না। আর এই মানে উমর দেখবেন আমার রাসূলের সংস্পর্শে এসে কত দামি হয়েছে, একটু আগে বলেন না সুবহানাল্লাহ। এত দামি উমর হয়ে গেল, আমার রাসূলুল্লাহ যাচ্ছে, জানেন? রাসূল যাচ্ছে, এক মেয়ে ছেলে তব বাজাচ্ছে। তব বুঝেন? তব ঢোলের 2 দিকে বন্ধ, আর তপের একদিকে। তব বাজিয়ে খুব সুন্দর কবিতা করছে, জানেন? কবিতা পড়ছে। আমার রাসূলুল্লাহ গিয়ে, মেয়েটা রাস্তার ধারে বসে বসে তব বাজিয়ে খুব সুন্দর কবিতা আবৃত্তি করছে। আমার রাসূল গিয়ে চুপ করে হাতটা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, নবী পাক শুনছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কোথায় ছিলেন? ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছে, আরে মেয়েটা তব বাজিয়ে গান করছে, আর আমার রাসূল শুনছে। আবু বকর গিয়েও চুপ করে
দাঁড়িয়ে পড়েছে। আমার নবী যখন শুনছেন আমি একটু শুনি, দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, কেমন আদব জ্ঞান দেখেন। এখন ধরেন আপনাদের এই মানে আপনাদের আদাত ক্লাব মাশাআল্লাহ ভালো, আমি ওখানে তো একবার এসেছি জলসায়, এবারে নয় গতবারে। এখন ধরেন ওখানে বস্ত্র বিতরণ হচ্ছে, তারপরে ফাংশন টাংশন হবে। এখন যখন বস্ত্র বিতরণ হচ্ছে আমাদের হাফেজ সাহেব গিয়ে দাঁড়িয়ে দেখছে, আর হাফেজ সাহেব যারা মুসল্লি বলে, কি ব্যাপার তোমার পেছনে আর নামাজ হবে না? আসে না? হাফেজ সাহেব যে কোন নিয়েতে কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে মুসল্লি তো বোঝার সে ক্ষমতা নেই, আছে? ওকে এমন তকমা দিয়ে দিল, ওর হয়তো ইয়ামতি থাকে না। তো রাসূলুল্লাহ নিজে শুনছেন, আবু বকর তো এসে রাসূলকে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে এ কি হচ্ছে? আবু বকর বলছেন, না আমার নবীর সঙ্গে বেয়াদবি, আমার নবী যখন শুনছেন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার এর ভিতরে আছে। চুপ করে দাঁড়িয়ে, মেয়েটা খুব জোর তপ বাজাচ্ছে, খুব জোর। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। বাবা ও বাড়ি সোনারা, বহু দূর থেকে দেখা যায় এরকম টার্নিং রাস্তা। আল্লাহ নবী খলিজা সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু টার্নিংটা করেছে, এই তপ বাজানো মেয়েটা হযরতে উমরকে দেখতে পেয়ে তপ বাজানো বন্ধ করে দিয়ে ওই তপটা নিয়ে পাচার তলায় দিয়ে লুকিয়ে রেখেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এখানে বসে নবী দাঁড়িয়ে শুনছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা দূরে উমরকে দেখে ওর গান বন্ধ হয়ে গেছে। ও তপ একদম আপনার এই পাচার তলায় দিয়ে চুপ করে বসে আছে। তা আমার রাসূল মুস্কে মুস্কে হাসছে, আবু বকরের দিকে ফিরে, আবু বকর আমার উমর আসছে দেখো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আবু বকরও হাসছে, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি বলেন? এই আমি আছি আপনি আছেন, আর ও তো জোরে মাল গান বলছিল, কিন্তু ভাই উমর ফারুক যেই ঘুরলো আর সব বন্ধ হয়ে গেল। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দাঁড়ানো, হযরত ওমর চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার হযরত ওমরের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী একবার মুস্কে হাসলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মুস্কে কেন হাসেন? হযরত আবু বকর হাসছেন। আল্লাহ নবী বললেন, বাবাজি ওমর, ও হযরত ওমর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়েটার তপ বাজানো দেখছিলাম। ও হযরত ওমর জানো না, আমি দেখতে পেলাম তুমি যেই না ওই টার্নিংটা খুললে, এই মেয়ে ছেলেটা তপ বাজানো বন্ধ করে দিয়ে পাচার তলায় লুকিয়ে রাখলো। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর ব্যাপার কিছু বুঝতে পারলে নাকি? হযরত আবু বকর বলল, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বুঝতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আবু বকর শুনে রাখো, আমার উমর এক তারিখে এক সময় এই মক্কা মদিনার রাখাল ছিল রে। আমার উমর উট চড়াতো বাবা, আমার উমরের কোনো দাম ছিল না। আমি রাসূলুল্লাহ আমার সংস্পর্শে আসার পরে আমার উমরকে আল্লাহ এত দামি করে দিয়েছে রে। ও হযরত আবু বকর
বাকার আমি নবী স্বয়ং দাঁড়ানো ইবলিস শয়তান চলে যায় না। ও হযরতে আবু বকর আমার উমর যেই না ঘুরেছে ইবলিস শয়তান আমার উমরকে এত ভয় করে আমার উমরকে দেখতে পেয়ে পিছন দিকের হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়েছে। আল্লাহ তোমার দাম এত বাড়িয়েছে। আরে রাসূল তো বলেছেন আমি আমার পরে নবী হলে কি হতো? উমর হতো। আর আমার রাসূল বললেন আমি আমার জায়গায় যদি আমি নবী না হতাম তো আমার সিদ্দিক আকবর নবী হতো। সুবহানাল্লাহ। আবু বকরের দাম কি কম নাকি? রাসূল বললেন আমার জায়গায় কেউ নবী হলে আমার আবু বকর হতো আর আমার পরে যদি কেউ নবী হতো তো লাকানা উমর হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আবু বকর কম দামি নয় আমার ভাইজানেরা। তো হযরত ওমর রাসূলুল্লাহ এসেই ওখানে বলতে বলতে আর দূর চলে এলাম। তো আবু বকর ইবনে আবি কুয়াফা বাপকে ধরে নিয়ে এসেছে আপনার ছাত্র। আরে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন আবু বকর তুমি সাহাবী আর আমি নবী। আল্লাহ তরফ থেকে যখন কোন ইলম আমি রাসূলুল্লাহ আমার সিনায় আসে আর সর্বপ্রথম আমার সিনা থেকে এই ইলম আল্লাহ আমার আবু বকরের সিনায় ঢুকিয়ে দেয়। জোরে বলুন একা সিনায় আবু বকরের সিনায়। আমার ভাইজানেরা সোনামারি খেরা এই জন্য বুঝি বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর কোরআনটা শিখে যান। ও আমার মা বোনেরা বেটিরা আল্লাহর কোরআনের দিকে যেমন শিক্ষা রেখেছেন এর সঙ্গে সঙ্গে যদি পর্দায় থাকতে পারেন সোনা সোহাগা হয়ে যাবে। ঠিক কিনা? মেয়েটা কোরআনও পড়ে কোরআনও শিক্ষা দেয় ওর মুখ ভালো নয় আসে না নাই? ও বাবা এই 90 জন খুব ভালো নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে পারে কিন্তু ওর মুখে এত জোর ওর স্বামীর 1 পয়সা দাম দেয় না। আচ্ছা বল এই মেয়েটা যদি সপ্তাহে 1 খতম নয় 3 বেলা যদি 3 খতম করে দোয়া করে এই দোয়া কাজ হবে না। শুধু ওদের দাম বাড়ালি হবে? অত সাংঘাতিক জিনিস দাম বাড়িয়ে তোমার গায়ে গায়ে উঠে বসবে। ওরা বেকা হাড়ের তৈরি ওই জন্য ওদের দাম আছে। তবে খুব ভালো কাজ হচ্ছে দেখা যাচ্ছে মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় গায়ে কাপড় থাকে না ভালো কোরআন শরীফ পড়ে ওর উপায় কি হবে? হ্যাঁ ভাসুর আছে দেওররা আছে সবার সম্মুখে শীতের সময় ছাদে বসে বসে আপনার চুল শুকাচ্ছে আছে না নেই? আছে না নেই? ওর কোরআন পড়ে কি হবে? কোরআন শরীফ পড়ে স্বামী অসুস্থ দুর্বল অন্য এক আপনার পুরুষের সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে কথা হচ্ছে ওর কি হবে? শুধু কোরআন পড়ে বিরাট সংগঠন তোর সংগঠনের নিকুচি করেছে। আগে এইগুলো ঠিক কর তোর কোরআন পড়া কাজে লাগবে। ঠিক কিনা? স্বামীর রাত দিন দাঁতের ওপরে রেখে শুধু খিচ্ছে আবার হুজুর এসে মেয়েদের তালিম দিচ্ছে কাজ হবে? ঝেঁটা দে মারতে হবে না কপালে। এই শোনা ভালো কাজ ভালো কাজ। এই জন্য রাসূল বলেছিলেন শুধু নামাজ পড়লে হয় না নামাজটাকে সাজাতে হয়। কি নামাজ? সাজাতে হয়। মানে নামাজ আবার সাজানো কিনা রে বাবা? একটা মেয়ে সিম্পল একটা মেয়ে ওই মেয়েটার নাকের পরিয়ে দেন হাতের গলার পায়ের সুন্দর লাগবে না লাগবে না বড় ভাই? এই জন্য কোরআন শুধু পড়লে হবে না এই কোরআনটাকে সাজিয়ে পড়লে কাজ হবে। সুবহানাল্লাহ বলে।
ও আমার ভাইজানেরা সোনামারি কিরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দিন না খাওয়া। এই শোনেন, আপনাদের অসুবিধা হচ্ছে? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ 3 দিন খায়নি। ও 3 দিন না খেলে সে মানুষটার অবস্থা কি হতে পারে? একদিন আপনার ওই রোজাই থেকে তাই কিরম হচ্ছে, আপনার তারাবি পড়তে যায় না, আজকে এত গরম পড়ে আর তাই পাবো না। আমার রাসূলুল্লাহ 3 দিন না খাওয়া, আস্তে 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 কষ্ট করে হযরত ফাতেমার ঘরের দরওয়াজায় গিয়ে আমার রাসূল দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফাতেমাকে আমার রাসূল বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? বেশি ভালোবাসতেন। আয় মায়েরা শোনো, দাঁড়িয়েছে আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ও মা ফাতেমা, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, মা ফাতেমা, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ও বাড়ির সোনারা, নবী আবার তৃতীয়বার ডাক দিলেন, হযরত ফাতেমার ক্ষীণ আওয়াজে, একেবারে আস্তে আস্তে আওয়াজে হুজরার ভিতর থেকে আওয়াজ দিলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ 3 বার ডাকলাম না, কোনো আওয়াজ দিলে না মা। আল্লাহ নবীর কলিজা ছেড়াবে হযরত ফাতেমা বলেছিলেন, আম্মা জান আপনি 3 দিন না খাওয়া, আমি ফাতেমা 1 সপ্তাহ না খেয়ে আছি, আমার আর জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। দরওয়াজা খুলছিলাম, আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, তোমাকে না দেখলে থাকতে পারি না বাপ, তোমার দরওয়াজার সম্মুখে এসেছি মা, একবার দরওয়াজা খোলো মা, একবার দরওয়াজা খোলো মা, আমি রাসূলুল্লাহ তোমার মুখটা দেখে চলে যাব মা। হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে কেঁদে ফেললেন, ও আমার আব্বা জান গো, আপনি হলেন দুনিয়ার বাদশাহ, আপনি আমার বাপ, আর আমি আপনার মেয়ে, আপনার সম্মুখে যেতে আমার কোনো বাধা নাই, তবে আমি আপনার উপযুক্ত মেয়ে, সেইভাবে তো যাওয়া লাগবে, ঠিক কিনা? আরে বাপের সম্মুখে মেয়ে যাওয়ার পারমিশন আছে না নেই? তাই বলে মেয়ের গায়ে ওড়না থাকবে না, ওই যুবতী মেয়ে ওই অবস্থায় যাওয়া ঠিক হবে? বাড়িতে যুবতী মেয়ে রয়েছে, কিছু কিছু বাপ দেখবেন অসভ্য, আপনার জানোয়ার আছে, হাফ প্যান্ট পরে ঘরে বাড়ির মধ্যে, এরে না ওই জুতোর তলায় গুবা কাটিয়ে মেঘকে মুখি গাছ জড়িয়ে মারতে হবে। অসভ্য, তোর বাড়িতে যুবতী মেয়ে, আপনি বাড়ির মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরিস? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মা, আরে আমি 3 দিন না খাওয়া, ফাতেমা বলছে আমি 1 সপ্তাহ খাইনি মা। আব্বা অনেক একটু বার হ মা, তোর মুখটা দেখি মা, আমি মুখটা দেখে চলে যাব না। আব্বা জান, আমার স্বামী আলী এত গরিব, আমার স্বামী আলী আমার একটা মাত্র কাপড় মাথায় হয়নি। আহ সুবহানাল্লাহ বলে। আমার বিজনেরা সোনাবাড়ি কিরাম, নবী আমার দয়া নবী, আল্লাহ নবী মনে কষ্ট পেয়ে গিয়েছে,
আল্লাহ নবীর হাজিউল্লাহটাকে ছুড়ে দিলেন, ও মা ফাতেমা, তোকে না দেখলে থাকতে পারি না মা, একটু বার হয়ে যায়। আল্লাহ নবীর উল্লাহটাকে হযরত ফাতেমা মাথায় দিয়ে বার হয়ে চলে গেলেন। ও বাড়ির সোনারা, তবে ও ফাতেমা কোনদিন স্বামীর উপরে কথা বলে না। এক তারিখে নবী আমার বসা হযরত ফাতেমাকে চলে গেলেন, আব্বা জান, আপনার জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি ফাতেমা আমার ঝগড়া হয়েছে। তারপরে আপনার জামাই রাগ করে কোথায় আর চলে গেছে জানেন? আমার রাসূল বলল, ফাতেমা, এই মুহূর্তে যদি তোমার মওত হয়, আমি তোমার বাপ রাসূলুল্লাহ বলছি, তোমার জানাজা পড়ব না। সুবহানাল্লাহ বলো। তোমার জানাজা আমি পড়ব না। আহা, আমার রাসূল এবারে আলীকে খুঁজতে বার হয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলীকে খুঁজছে, কোথাও পায় না। আর মনে খুব ব্যথা, আমি গরিব মানুষ, আমি তো আপনার খাঁটি, আমি তো চেষ্টা করি, আমি যোগান দিতে পারিনি, কি করব? এমন বাড়িতে অনেক আছে না, সংসারে অভাব, বিয়ে বলছে আমার শাড়ি দিতেই হবে, তুই আমার বেকল্লি তোর শাড়ি দেওয়া লাগবে। ওরে ওরে ঝেঁটা মেরে বাড়ি থেকে আগে খাই করতে হবে। আল্লাহু আকবার। আমার নবী আলীকে খুঁজছে, জানেন? আলীকে খুঁজছে। ও আমার বিজনেরা, সোনামারি খেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মরুভূমির বালুর উপরে হযরত আলী মাটির উপরে শুয়ে পড়ে আছে। আল্লাহ নবী গিয়ে বললেন, ও হযরত আবু তুরাব, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর নাম হলো আবু তুরাব। আল্লাহ নবী ডাকলেন, এ আবু তুরাব, এই মাটির বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আস্তে আস্তে আলীকে, আলী, ও কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, না, আমার ফাতেমা দুঃখ দিয়েছে তোমাকে। হ্যাঁ, আমার ফাতেমা তোমাকে কষ্ট দিয়েছে। ওহ, আমার রাসূল খুব দুঃখ। আলীর গায়ের ধুলোগুলো ঝেড়ে দিয়ে বাড়ি, এই ফাতেমা, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাও। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, আমি তোর বাপ বলে দিলাম, তোর জানাজা পড়বো না। স্বামীর মর্যাদা আছে, তাই বলে তুমি স্বামী বলে তোমার স্ত্রীকে সবসময় উল্টো পাল্টা মারবে, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ বললেন, আমার ছেলে ছিল, ছেলে আল্লাহ দিয়েছিলেন, একটাও হায়াতে ছিল না, আমি রাসূলুল্লাহ মেয়েদের বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোমার ঘরে এসছে তোমার আদর পাওয়ার জন্য, তোমার কাছে মার খেতে আসেনি, ঠিক কিনা? রাসূল বললেন, তোমার স্ত্রীকে তুমি মারবে সকালে, তোমার একটু লজ্জা হবে না ওই স্ত্রীর কাছে গিয়ে সন্ধ্যার সময় আবার তার পাশে গিয়ে শোবে? আজকে সে একটা অন্যায় করেছে, তার অন্য দিনের অনেক ভালো গুণ আছে, সেই ভালো গুণগুলো দেখে আজকের অপরাধ ওকে ক্ষমা করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আয়েশা বলেছিলেন, যদি স্বামীর আদর্শ কেউ নিতে চায়, সে যেন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর উপরে আর স্বামী হয় না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমারি জন্য, দিলে তুমি মানবে দিকাওয়ান, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেউ, ধন্য হয়েছি মোরা, ধন্য
আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহওয়ালা বাবাজিরা, শেষ কথা, মেয়েরা যে কাজটা করছে নিঃসন্দেহে ভালো কাজ। হ্যাঁ, আমাদের মেয়েদেরকে আমরা আগিয়ে দেবো। আমি মাদের বলবো এই কোরআন শিক্ষার সঙ্গে এর সঙ্গে সঙ্গে মেয়েদেরকে আদব শিক্ষাটাও দিতে হবে না? হবে না? আদব শিক্ষাও দেবেন। আর বিশেষ করে কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে বসিরটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির নামাজ শিক্ষা সকলেই একটা করে নেবেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামাজ শিক্ষা, হ্যাঁ, সময় পেলে একটু নামাজ শিক্ষা পড়বেন। হ্যাঁ, নামাজের আর কাম আমার সোনামানি এগুলো তো জানার দরকার আছে না? নাই? মেয়েদের অনেক মশলা মশাইলের ব্যাপার আছে, শরীরের পাক না পাকের ব্যাপার আছে। এই কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের চালু রাখতে হবে। এদিকে আমরা খেয়াল রাখি আমার ভাইয়েরা। এই জন্য বিশেষ করে বাড়ির মা যদি ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, ওই বাড়ির বাচ্চাগুলো ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আর মায়েদের বলবো, বাপেদের বলবো, আমাদের সন্তান যাদের ছোট আছে অন্তত এই সন্তানগুলোকে একটু নামাজের তালিম দেবো ইনশাআল্লাহ। বউটা ইনশাআল্লাহ। আরে তবলিগ করা লাগবে না। তবলিগ যদি আমাদের বাড়িতে করি আলহামদুলিল্লাহ, কি আর তবলিগ লাগবে ভাই? হ্যাঁ, এখন যে তবলিগ করবে সে তো তবলিগ মানেই বোঝে না। আল্লাহু আকবার। বাড়িতে এমন কোনো বাড়ি নেই আপনার শিক্ষিত মেয়ে নেই, ঠিক কিনা? সব বাড়িতে কম বেশি শিক্ষিত মেয়ে কিংবা বৌমা। এই বৌমা কিংবা মেয়েকে দিয়ে একটা হাদিস কিনে রাখবেন বাড়ি। মা একটু পড়ো তো মা। বৌমা, তোমাকে খুব শখ করে নিয়ে এসেছিলাম জানো, তুমি বেশ শিক্ষিতা মেয়ে, ভালো লেখাপড়া জানো। আচ্ছা একটু পড়ো শুনি। আচ্ছা এই দায়িত্বটা তোমার মা। প্রতিদিন এসার পরে তুমি আমাকে এক পৃষ্ঠা করে হাদিস শোনাবে। হ্যাঁ, আর কি এরকম দুনিয়ায় আর আসে বেঁচে একটাও? সব খাই হয়ে গেল না? এইরকম শ্বশুর নেই। আরে শ্বশুরের খাবার পরে যদি বিড়ির প্যাকেটটা আগে না দেশে, ওই মেয়ের সংসার হওয়া মুশকিল আছে। কোন ঘরের মেয়ে আর লুকবে আমি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য আপনার দায়িত্ব, আপনার সংসার আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। জবাব আপনাকে দিতে হবে। আপনি বাড়ির মোড়ল, বাড়ির মাতব্বর, যাতে আল্লাহর দরবারে জবাব দিতে না হয়, এই নামাজের তালিম, দিনের তালিমটা বাড়ির মধ্যে রাখেন। সব থেকে আগামী কাল থেকে শুরু করে দেন। ঢুকবেন বাড়িতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরা সালাম দেবে? হ্যাঁ, আরে যে বাড়িতে সালামের আদান প্রদান আছে, রাসূল বললেন ওই বাড়িটা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। এরা সালাম কালাম দেবে না, শুধু তাবিজ নেবে। শুধু তাবিজ দাও, হুজুর সংসারে উন্নতি হয় না, তোর তাবিজই কাজ হবে? ওর নামাজ পড়ে না, কিছু করে না, শুধু তাবিজ দাও, হবে না। ও আমার বিজনেরা, সোনামারি ঘেরা, নবী আমার ধীর দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহেবকে বলেছিলেন, ও আমার স্বামী বাবা যাবে, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে খাওয়া দাওয়া করলাম। ও আমি নবী তোমার জন্য কি দোয়া করে দেবো না? হযরতে সাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বড় গরীব, আমার কোন জিনিসে দোয়া করবেন? হযরতে সাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার দুটো খাজুর গাছ আছে, ওই খাজুর গাছ ধরে একটু দোয়া করে দেন। আমার নবী জাবের খাজুর গাছটা ধরে দোয়া করলেন, আল্লাহ আমার জাবের, আমার এতগুলো সাহাবীকে মেহমানদারি করলো, খাওয়ালো, আল্লাহ আমার জাবেরের খাজুর গাছে বরকত দেন, আল্লাহ দোয়া করলেন। ও
বেজনীরা আল্লাহ নবীর নূরে নবুয়তের হাত আল্লাহ নবী মুস্তাজাবুদ দাওয়াত আমার নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল ওই খাজুর গাছে এত খাজুর তুললো বাবা হযরত সাহেব বলেন 3 বছর ধরে খেলাম ওই খাজুর তার খুললাম 3 বছর পরে দেখা যায় ওই গাছে খাজুর ধরে তবে খাজুরা থাকে না শুকিয়ে শুকিয়ে পড়ে যায় হযরত জাবের চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দোয়া করেছিলেন আমার খাজুর গাছে খাজুর হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গাছে খাজুর ধরছে খাজুর আর থাকে না সব শুকিয়ে শুকিয়ে নিচে পড়ে যায় আল্লাহ নবী বসে আছেন ফেরেশতা জিবরাইল খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত জাবিরের গাছের খাজুর দেখে ইবলিসের অন্তরে হিংসা হয়ে গেল ইবলিস শয়তান কি করলো বেনামাজির কবরের ভিতর থেকে বেনামাজির একটা হাত তুলে নিয়ে এসে ওই জাবেরের খাজুর গাছের গোড়ায় পুঁতে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বেনামাজি এত খারাপ বেনামাজির হাত পোতার সঙ্গে সঙ্গে ওই গাছের বরকত উঠে গেছে রাসূলুল্লাহ নিজে দোয়া করেছে নবী আর ওই গাছের খাজুর দেখে ইবলিসের রাগ হয়েছে বেনামাজির কবর থেকে গাছ হাড় তুলে ওর কবরে পুঁতে দিয়েছে যা খাজুর বন্ধ এখন যদি বেনামাজির হাড় খাজুর গাছের তলায় পুড়লে খাজুর হওয়া বন্ধ হয় বেনামাজির বাড়িতে বরকত হবে বলে মনে হয় তাবিদি কাজ হবে না 501 টাকা 2000 ওতে হবে না আরে রুজি ওমদা রুজি ভালো রুজি পেতে গেলে নামাজের দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছে যে যত আমাকে ডাকবি আমি আল্লাহ তার জন্য অতটাই রুজি বরাদ্দ রেখে দেবো সুবহানাল্লাহ অতটাই পাবি যত খাটবি দুনিয়ার মুনিব তোর বেতন কম দিতে পারে আমি আল্লাহ আমার বান্দার বেতন কম দিইনি যদি বলুন সুবহানাল্লাহ আমার বান্দা এক দিলে আমি আল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একের বদলে আমি আল্লাহ 10 দিয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ একবার আল্লাহ বলে ডাকবি তো আমি আল্লাহ 10 বার বান্দা বান্দা বলে ডাকবো জোরে বলুন সুবহানাল্লাহ সে আল্লাহর এত দয়া এইজন্য আমার ভাই যে কাজই আমরা করি না কেন এর ফাঁকে একটু নামাজ আদায় করবো বলুন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত অভাব আসুক আজ থেকে কঠিন নিয়ত করেন যা সুদ ব্যাংকের সুদ বুদ দিয়ে বেড়েছি আল্লাহ এই পর্যন্ত শেষ আর নেবো না আল্লাহ আল্লাহ আর নেবো না আল্লাহ আল্লাহ বলছে যা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা সুবহানাল্লাহ সব মাফ করে দিয়ে আমি আল্লাহ নেকিতে ভরে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য বলি আমরা আর এদিক ওদিকে থাকবো না সকলে আসেন একটু বিশ্ব নবীর দরবারে সালামের তোহফা একটু আগে আসবেন ইয়া নবী সালাম